64 নং ওয়ার্ড যুবদল যাত্রাবাড়ি থানা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কর্মী সভা 2025 আয়োজিত হয়। উক্ত কর্মী সভা 2025-এ সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, আহ্বায়ক 64 নং ওয়ার্ড যুবদল যাত্রাবাড়ি থানা ঢাকা মহানগর দক্ষিণ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রেহানুল ইসলাম রানা এবং সদস্য সচিব 64 নং ওয়ার্ড যুবদল ও শরীফ, সিনিয়র আহ্বায়ক 64 নং ওয়ার্ড যুবদল যাত্রাবাড়ি থানা ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক যুবদল, ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। প্রধান অতিথি ও বক্তা তাদের ভাষণে কর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে উৎসাহ প্রদান করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং কর্মীদের নিরাশ না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। পরে বক্তারা তাদের নিজ নিজ ভাষণ উপস্থাপন করেছেন। বিস্তারিত দেখুন মাহবুবুর রহমান শান্তর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন নাজিম রহমতুল্লাহ। কেন বলে তিনি পালিয়ে গেছেন? এই হচ্ছে তিনবার পালান শেখ হাসিনা। আর আমাদের নেত্রী দেশ থেকে যাননি, দেশে জনগণ ছেড়ে যাননি। এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন মামলা আমরা করেছেন, তারপর বৃদ্ধ বসে জেল কেটেছেন, কিন্তু আমাদের ছেলে চলে যাননি। এই হচ্ছে দেশ থেকে বেগম খালেদা জিয়া। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকে দেশে বিদেশে দেশ থেকে বেগম খালেদা জিয়া সম্মানে বাঁচছেন। সারা বাংলাদেশ আসছে, পৃথিবী তাকে সম্মান করছে, আমরা সম্মান করি। যে সহযোদ্ধা ভাইরা, শহীদ আমাদের আদর্শের জনক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আদর্শের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের সৈনিক আমরা, আদর্শের কর্মী আমরা। এই আদর্শের সৈনিক, আদর্শের কর্মীরা কখনো অন্যায় করতে পারে না, শুধু অন্যায়ের বিরুদ্ধে বুকের তাজা রাজপথে থেকে দাঁড়িয়ে যেতে পারেন না। আপনারা হাতুড়ে দেখাতে পারেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রাবাড়ি থানা অন্তর্গত 64 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভায় 64 নং ওয়ার্ডের কর্মী সভায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ আলী, সঞ্চালনার দায়িত্ব পালন করছেন রেহানুল ইসলাম রানা, মোহাম্মদ শরীফ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব প্রিয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা, যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথকে বেছে নিয়েছেন, প্রিয় সহযোদ্ধা মৃত্যুঞ্জয় যুবনেতা রবিউল ইসলাম নয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন মতিঝিল থানা যুবদলের সাবেক সভাপতি, প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রিয় সহযোদ্ধা ইকবাল হোসেন বাবলু। আমাদের মাঝে উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনাদের সাথে দীর্ঘক্ষণ সময় যোগাযোগ রাখছে, যার পথগুলা কিন্তু ধারাবাহিকতা ছিল, কারণ ক্লাসে ফেল না করলে তো যদি ক্লাসে ফেল না করে তাহলে কি ধারাবাহিকতা থাকে না। ক্লাসে ফেল করে নাই দেখে ধারাবাহিকতা। সেই ক্লাসটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাঠশালা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাঠশালা। এই জিয়া পরিবারের কাছে পরীক্ষা দিতে খন্দকার এনাম এসে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সর্বশেষ পদ, এই পদে এসে উপস্থিত হয়েছে, যার দূরদর্শী নেতৃত্বে এই যাত্রাবাড়ি ওয়ার্ড যুবদলকে নিয়ে কি পরিমাণ গেম খেলা হয়েছে টিমের মাধ্যমে আমরা জানি। সেই বসে যাওয়া যুবদলকে আবার সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে রেখেছেন যে নেতা, প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। বাংলাদেশের মার্গ, গণতন্ত্রের মার্গ, জনগণের মার্গ। আসসালামু আলাইকুম। 64 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা আর 64 নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ। আজকের প্রধান অতিথি
ঢাকা মহানগর দক্ষিণ এনামুল হক এনাম ভাই, খন্দকার এনামুল হক এনাম ভাই মঞ্চে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণের রবিউল ইসলাম নয়ন ভাই, মঞ্চে উপস্থিত আছে এম এ গাফফার ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। মঞ্চে উপস্থিত আছেন ইকবাল হোসেন বাবলু ভাই। মঞ্চে উপস্থিত আছেন শাহজাহান ভাই, দপ্তর সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ও মোহাম্মদ মুকিব হোসেন ভাই। মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ মুকিব হোসেন ভাই, ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক। 64 নম্বর ওয়ার্ড যুবদল পূর্বে প্রত্যেকটি প্রোগ্রামে দুদিনে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং কি সামনে আরো শক্তিশালী হবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নেতৃত্ব দিতে পারেন, বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে পারে। আপনারা দেখেন এই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার নানির জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই। তিনি তার মামা সাইদ ইস্কান্দারের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। ওনাকে দেওয়া হয় নাই। স্নেহের একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কুকুর জানাজায় তাকে আসতে দেওয়া হয় নাই। তাহলে আমাদের কথা বলার সাথে সাথে ওনাদের যে কত কষ্ট, এত কিছু কেন সহ্য করেছে? শুধু সহ্য করেছেন দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষের কথা চিন্তা করে। ওনাদের কাছে সেই সব বিষয়গুলো ছিল অত্যন্ত ছোটখাটো। ওনাদের কাছে সবচেয়ে বড় বিষয় ছিল দলের নেতাকর্মী এবং বাংলাদেশ। ওনারা দেশের স্বার্থে সবকিছুই মেনে নিয়েছিলেন, সবকিছুই ভুলে গিয়েছিলেন। 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছিল, অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আর বাংলাদেশের জনগণ খুনি হাসিনাকে চরম অপমান করে বাংলাদেশ থেকেই বের করে দিয়েছে। ধৈর্য ধরলে বলে ছবুরে মেওয়া পলে, বেগম খালেদা জিয়া ধৈর্যের সহিত সবকিছু মোকাবিলা করেছিলেন। আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আদর্শের জননী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, 18 কোটি জনগণের নেতা, অভিষেক নির্বাচিত জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। নিউজ ডেস্ক, দৈনিক আজকের বাংলা, ঢাকা। দৈনিক আজকের বাংলা .net